একজন মানুষ ছিলেন যিনি জেলে বসেই এমন বই লিখেছিলেন যা পুরো পৃথিবীর রাজনীতিকে বদলে দেয়। তার ধারণার প্রভাবে গড়ে ওঠে বহু রাষ্ট্র, শুরু হয় বিপ্লব, আর বদলে যায় কোটি কোটি মানুষের জীবন। এই মানুষটির নাম কার্ল মার্কস। 1818 সালে জার্মানিতে জন্ম নেওয়া মার্কস বিশ্বাস করতেন যে সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। ধনী ও গরিব, শোষক ও শোষিতের দ্বন্দ্বই সমাজ পরিবর্তনের প্রধান শক্তি। তার লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং ডাস ক্যাপিটাল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। রাশিয়া, চীন, কিউবা সহ বহু দেশের রাজনৈতিক আন্দোলন ও রাষ্ট্র ব্যবস্থায় মার্কসের চিন্তার গভীর প্রভাব দেখা যায়। আজও বিশ্ববিদ্যালয়ে রাজনীতি এবং সমাজবিজ্ঞান চর্চায় তার ধারণা ব্যাপকভাবে আলোচিত। একজন মানুষ, একটি কলম আর কিছু বই, যার প্রভাব শত বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। আপনার মতে কার্ল মার্কস কি শুধু একজন দার্শনিক, নাকি ইতিহাসের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ? কমেন্টে আপনার মতামত জানান।